টলিপাড়ায় ফের অচলাবস্থা, নতুন করে দ্বন্দ্ব ফেডারেশন পরিচালকদের। কমিটি গঠন না হওয়ায় ফের অসন্তোষ। টলিপাড়া জট কাটাতে কমিটি গড়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 3 মাসেও কমিটি না হওয়ায় সরব পরিচালক সংগঠন। ফেডারেশনের বিরুদ্ধে সরব পরিচালক সংগঠন। ফেডারেশন তার এখতিয়ার বহির্ভূত কোথায় কোথায় কাজ করছে এবং কিভাবে একটি মনোপলি তৈরি করার চেষ্টা করছে, সেইটার ভিত্তিতে আমরা মাননীয় কম্পিটিশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছে একটি আর্জি দায়ের করেছি, যেটাকে একটা কেস দায়ের করাও বলা যেতে পারে। ফেডারেশনের সঙ্গে বসতে কথা বলতে আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা তো মুখিয়েই ছিলাম, বারবার করে আমরা ইমেলও পাঠিয়েছি এই যারা কমিটি মেম্বার ছিলেন তাদের প্রত্যেককে। আমরা কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা 3 মাসের বদলে প্রায় 4 মাস অব্দি অপেক্ষা করেছি, কিন্তু দেখেছি যে কমিটিটি তৈরি হয়নি। তো সেই কারণে আমরা সিসিআই এবং পরবর্তীতে আরো অন্যান্য আদালতের দ্বারস্থ হব। 104 বছরে জেল মুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন শতায়ু বন্দির। ভাইকে খুনের দায়ে গ্রেফতার রসিক মণ্ডল। 72 বছর বয়সে প্রথমবার গ্রেফতার হয় রসিক। রসিককে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। 26 বছর শুনানি শেষে যাবজ্জীবন সাজা বহাল। 98 বছরে ফের জেল যাত্রা হয় রসিক মণ্ডলের। কত সালে জেলে ঢুকলেন মনে নাই? এখন আপনার বয়স কত মনে আছে? 100। কেমন লাগছে আজকে বেরিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। ভাই ঝগড়াঝাটি হয়ে গেছিল, মারপিটে বাবার নাম দিয়েছে। কাকে করেছিল? কাকা ছিল, নিজের কাকা। ভাই জমি জায়গা নিয়ে। তোমার কাকা? আমার নিজের ভাই। ভাই। কাকা কি বেঁচে আছেন? সব মেরে গেছে, কাকা কাকি সব মেরে গেছে। বাবা নিউটে ছিল, বাবা মারি অনেকে মেরেছে, বাবা ফাঁসি দিয়েছে।